তাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে, জীবনের কাছে। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তার হাতে। জরুরি পরিস্থিতিতে বিমানের নিয়ন্ত্রণ সিট ত্যাগ করে প্যারাশুট নিয়ে নিজের প্রাণ রক্ষায় লাফ দেননি তিনি। বিধ্বস্ত হওয়ার আগে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত। তার যে বিমানটি, সেটি ছিল পুরনো এক F7, একটা যুদ্ধ বিমান যার জায়গা 2025 সালের আকাশে থাকার কথা না। তবু সেটিই উঠছিল, কারণ দুর্নীতি এখনো উঠছে এই দেশের আকাশে, আর সেই দুর্নীতির ভার বয়ে চলেছে এই প্রজন্মের সাহসীরা। তৌকির আকাশে মারা যাননি, তিনি মরে গিয়েছিলেন অনেক আগেই। যেদিন বাজেট চুরি হয়েছিল, যেদিন সিদ্ধান্ত হয়েছিল 1976 সালের বাতিল বিমান দিয়েই চলবে আধুনিক যুগের প্রশিক্ষণ, এই সিস্টেম তার জন্য কিছুই রাখেনি। না কোনো নিরাপত্তা, না কোনো বিকল্প, রেখে গেছে কেবল ঝুঁকি, মোর্চা ধরা লোহা আর এক তরুণ অফিসারের নিশ্চিত মৃত্যু। উত্তরায় বিমান বিধ্বস্তর এই ভয়াবহ ঘটনায় শুধু তৌকির মান, প্রাণ হারিয়েছেন আরও অনেকে। তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি। আমরা গভীরভাবে শোকাহত। তাদের পরিবার পরিজনের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। আহত যারা হয়েছেন, আল্লাহ যেন তাদের দ্রুত সুস্থতা দান করেন, আর যেন কোনো তরুণ তৌকিরকে একটা মোর্চা ধরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয়।